আমি মোহাম্মদ আক্তার হোসেন, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর এসডিজি সিভিক এঙ্গেজমেন্ট ফান্ডের লঞ্চিং সেরেমনিতে এসে আমি সত্যি খুব আনন্দিত। বাংলাদেশ সরকার এসডিজি বাস্তবায়নে গত 16 থেকে কাজ করছে। জাতিসংঘের যে 17টি গোল এবং 169টি টার্গেট গ্রহণ করা হয়েছিল 2015 সালের 25শে সেপ্টেম্বর, সেটি জাতিসংঘভুক্ত সকল দেশ কাজ করে, বাংলাদেশও কাজ করছে। এসডিজির পূর্বে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল সেখানে বাংলাদেশ অত্যন্ত ভালো করে এবং সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়। এসডিজি গ্রহণের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যেহেতু এসডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়ন ভালো করেছি, আমাদের এসডিজি বাস্তবায়নও আমরা ভালো করব। তো সেই জায়গায় আমাদের সরকারের পক্ষ থেকে এসডিজি বাস্তবায়নে মেকানিজম তৈরি করে দেওয়া হয়েছে, যে মেকানিজমের বলে বিভিন্ন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট তারা এসডিজির বিভিন্ন গোল নিয়ে কাজ করছে এবং এসডিজির গোল অর্জনের জন্য যে কাজ হচ্ছে সেগুলো আবার এসডিজি ট্রেকারের মাধ্যমে উপস্থাপিত হয় এবং সারা পৃথিবীর মানুষ সেটি দেখতে পারে। আজকে যে এসডিজি গোল 5 যেটি জেন্ডার ইকুয়ালিটি এবং গোল 16 যে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, এটি নিয়ে প্রোগ্রামটি হলো, যেখানে সুইজারল্যান্ড এম্বাসি, কানাডিয়ান হাই কমিশন এবং ইউএস এম্বাসি অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে সিভিল সোসাইটি এবং এনজিওরা এসডিজি গোল 5 এবং গোল 16 অর্জনের জন্য তারা কাজ করবে। আমরা জানতে পেরেছি যে তারা 8টি বিভাগের বিভিন্ন জেলাগুলোতে কাজ করবে। আমি মনে করি যে সরকারের পাশাপাশি সিভিক এঙ্গেজমেন্ট ফান্ডের ব্যবহার এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা এই কাজে অংশগ্রহণ করছে তাদের মাধ্যমে আমাদের এসডিজি গোল বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। 2030 সালের মধ্যে বাংলাদেশ সরকার যেভাবে এসডিজি বাস্তবায়নে কাজ করছে, আশা করি যে এসডিজির সকল গোল অর্জনে আমরা সফল হব। ধন্যবাদ।